গহীন এক জঙ্গলের মাঝে বাস করত এক হাঁস। অল্প কিছুদিন হয়েছে হাঁস দুটো ডিম পেড়েছে। ডিমগুলো ফেটে কিছুদিনের মধ্যে ছানা হবে, তাই হাসি অনেক খুশি, কারণ হাসি এই প্রথম মা হবে বলে। হাসি ডিমে তা দিতে দিতে বলে, কি যে খুশি লাগতেছে আমার, ভাবতে খুব অবাক লাগে। কিছুদিনের মধ্যে ডিম দুটো ফেটে অনেক সুন্দর ছানা হবে আর আমাকে মা বলে ডাকবে। ভাবতে খুব ভালো লাগছে, আমি মা হব। যাই হোক, এই ফাঁকে পুকুরে গিয়ে কিছু মাছ ধরে খাই, অনেক খিদেও লেগেছে। এসে না হয় ডিম দুটোতে তা দিব। এই কথা বলে হাসি পুকুরের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে হাসি পুকুর যায় এবং মাছ ধরে খায়। মাছ খাওয়া হলে হাসি বাসার দিকে রওনা দেয়। বাসায় এসে আবার ডিমে তা দিতে লাগে। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ডিম ফেটে ফুটফুটো দুটো ছানা বের হয়। ছানাদের দেখে হাসি বলে, আজ আমি অনেক খুশি, খুশিতে আমার বুক ভরে যাচ্ছে। আমার তো অনেক খিদা লেগেছে, কাল যে পুকুরে যাওয়াই হয়নি, আজকে তো আমাকে যেতেই হবে পুকুরে মাছ ধরার জন্য। মাছ না খেলে আমি না খেয়ে মারা যাব, তখন আমার ছানাদের কি দেখবি? না, আমাকে পুকুরে যেতেই হবে। কিন্তু ছানাদের এইখানে রেখে যাব, যদি কোনো প্রাণী খেয়ে নেয়? ওহ, আমি তো ভুলে গেছি, এই জঙ্গলে তো কোনো প্রাণী আসে না, কি খাবে আমার ছানাদের? যাই আমি পুকুরের দিকে। এই কথা বলে হাঁস চলল পুকুরের দিকে। আর এই দিকে এক পাজি শিয়াল খাবার খুঁজতে বের হয়েছে। কিছু দূরে যাওয়ার পরে শিয়াল বলে, খিদের জ্বালা যে আর সইতে পারছি না, আর এই জঙ্গলে কোনো খাবারই পাচ্ছি না। কি যে করি, খিদে যে পেটে চোঁচো করছে। শুনেছি এই জঙ্গলের পাশেই একটা জঙ্গল আছে, যাই ওই জঙ্গলে যাই, দেখি কিছু খাবার পাই কিনা। এই কথা বলে শিয়াল রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে শিয়াল সেই জঙ্গলে পৌঁছে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখে এক ঝোপের আড়ালে দুটো ফুটফুটো হাঁসের ছানা। ছানাদের দেখে যেন শিয়ালের খিদা আরো বেড়ে গেল। শিয়াল তখন বলে, বাহ বাহ, নতুন জঙ্গলে ঢুকতে না ঢুকতেই দেখছি আমার খাবার রেডি। যাই হোক, এত কিছু ভাবার সময় নাই, যাই ছানাদের মা আসার আগেই ছানাদের খেয়ে সাবার করে দিই। এই বলি শিয়াল ছানাদের কাছে এগিয়ে যায়। ছানা দুটো খাওয়ার পর শিয়াল বলল, কচি কচি হাঁসের ছানার মাংস কি স্বাদ, পেটের সাথে মনটাও যেন ভরে গেল। এমন করে যদি প্রতিদিন হাঁসের কচি ছানা খেতে পারতাম, তাহলে তো বেশ ভালোই হতো। যাই এখন বাসার দিকে রওনা দিই। এই কথা বলি শিয়াল হাসি খুশি মন নিয়ে বাসার দিকে রওনা দেয়। এইদিকে হাসি পুকুর থেকে মাছ ধরে খাওয়ার পর বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ফিরে এসে দেখে তার ছানা দুটো আর নেই সেখানে। আর তখন হাসি কাঁদতে কাঁদতে বলে, এই কি সর্বনাশ হলো, আমার ছানা দুটো কোথায় গেল? আমি যাওয়ার আগেই তো এখানে ছিল, কি নিয়ে গেল আমার ছানাদের? হায় আল্লাহ, আমি প্রথমবারের মতো মা হয়েছি, আর মা ডাক শোনার আগেই আমার ছানাদেরকে কি নিয়ে গেল, কি নিয়ে গেল? হাসি তার ছানাদেরকে হারিয়ে অনেক কান্না করতে থাকে। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হাসি আবারও দুটো ডিম দেয়। হাসি ডিম দুটোতে তা দিতে দিতে বলে, যাই হোক, এবার আমি মা ডাক শুনবই। ওহ, আমাকে একটা কাজ করতে হবে, আমাকে পুকুরে যেতে হবে। ছানা বড় না হওয়া পর্যন্ত আমাকে যত খাবার লাগে তা মজুত করে রাখতে হবে। এই কথা বলি হাসি দ্রুত পুকুরের দিকে রওনা দেয়। আর অন্যদিকে দুষ্টু পাজি শিয়াল তার গুহার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল সে আজ কোন দিকে শিকার করতে যাবে। অনেকদিন তো হলো মাংস খাওয়া হয় না, খুব মাংস খেতে ইচ্ছা করতেছে। এমন সময় শিয়ালি সেই হাসির ছানার কথা মনে পড়ে যায়। আর তখন বলি, আজ বরং আমি ওই হাঁসের বাড়ির দিকেই যাই। এতদিনে মনে হয় হাঁস আবারও বাচ্চা দিয়েছে। যাই আমিও হাঁসের ছানাদের খেয়ে আসি। এই বলি শিয়াল ওই হাঁসের বাড়ির দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে শিয়াল ওই হাঁসের বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে এসেই শিয়াল দুটো ডিম দেখতে পায়।
সেই ডিম দেখে শিয়াল বলে, ও, এতদিনেও দেখছি হাঁসের ডিম থেকে ছানা বের হয়নি। অনেক আশা করে এসেছিলাম যে মাংস খাবো, কি আর করার, ডিম খেয়েই ক্ষুধা মেটাই। এমন সময় হাঁস খাবার নিয়ে জঙ্গলে ঢুকতে না ঢুকতেই দেখতে পেল পাজি শিয়ালটা তার ডিম দুটো খাচ্ছে। এই দৃশ্য দেখে হাঁস কাঁদতে কাঁদতে বলে, এই পাজি শিয়াল তাহলে আমার ছানাদের খেয়েছে, আর আজ আমার এই ডিম দুটো কেউ খেয়ে নিল। এই পাজি শিয়ালটাকে আমি কিভাবে শাস্তি দিব? একে আমি বাঁচতে দিব না। কিন্তু কি করা যায়? কি করে শিয়ালকে শাস্তি দিব? তার সামনে তো যাওয়া যাবে না, তার সামনে গেলে তো সে আমাকে খেয়ে ফেলবে। বরং আমাকে একটা বুদ্ধি বের করতে হবে। এই শিয়ালকে আমার মারতেই হবে, যেভাবেই হোক। তারপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হাঁস আবারও দুটো ডিম দেয়। পরিকল্পনা অনুসারে একটা পুকুরের মাঝখানে তার বাসা বাঁধে, আর পুকুরের উপরে খড় লতাপাতা দিয়ে পুকুরটিতে ভর্তি করে রাখে, যেন শিয়ালটা ডিম খুঁজতে খুঁজতে এসে পুকুরের মধ্যে পড়ে ডুবে যায়। বেশ কিছুদিন পর শিয়াল হাঁসের ছানার মাংস খেতে সেই জঙ্গলে আবার চলে আসে, আর এসে দেখে কোথাও কোনো হাঁসের বাসা ও কোনো ছানা নাই। কি, হাঁসের বাসা গেল কোথায়? অন্য কোথাও আবার বাসা বাঁধলো নাকি? এইখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। এই কথা বলে শিয়াল জঙ্গলে আশেপাশে হাঁসের বাসা খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর শিয়াল বলল, অনেক খোঁজাখুঁজি তো করলাম, হাঁসের বাসা তো কোথাও খুঁজে পেলাম না। হাসি মনে হয় দূরে কোথাও বাসা বেঁধেছে। যাই হোক, অনেক জায়গায় তো খুঁজলাম, যাই ওই দিকে দেখি, খুঁজে দেখি কিছু পাই কিনা। এই কথা বলে শিয়াল চলতে লাগলো। কিছু দূর যেতে শিয়াল দেখতে পেল হাঁস তার ডিমে তা দিচ্ছে। আমি তোকে কত জায়গায় খুঁজে মরছি, আর তুই কিনা এইখানে ডিমে তা দিচ্ছিস। দাঁড়া, আজ তোর ডিম সহ তোকেও খেয়ে ফেলবো। দাঁড়া, আমি আসছি তোর কাছে। এই কথা বলে শিয়াল সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যেতে শিয়ালের ভারী পুকুরে পাতাগুলো সরে যায়, আর শিয়াল পানিতে পড়ে যায়। তখন শিয়াল চিল্লাতে থাকে আর বলে, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর তোমার ডিম খাবো না। আমি বুঝতে পেরেছি, বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও। আমার ভুল হয়েছে, বেশি লোভ করার জন্য আজ আমার এই পরিস্থিতি। আমাকে বাঁচাও, আমি আর কোনোদিন লোভ করব না। বাঁচাও আমাকে, ও হাঁস, আমাকে বাঁচাও। তুমি চেঁচাও মামা, তোমাকে কেউ বাঁচাতে আসবে না, আর আমি তো কোনোদিনও তোমাকে বাঁচাতে যাব না। এটা হলো তোমার আমার ছানা ও ডিম খাওয়ার শাস্তি। কুমির বলল, বন্ধু শিয়াল, আজ আমার সাথে নদীর ওই পাশে যাবে? ওখানে আরো অনেক মিষ্টি ফল আছে, তুমি ইচ্ছে মতো খেয়ে নিও। তুমি আমার সাথে যাবে বন্ধু? অবশ্যই যাব বন্ধু। শিয়াল কুমিরের পিঠে উঠে বসলো। নদী পার হয়ে কুমির শিয়ালকে সরাসরি তার ঘরে নিয়ে গেল। শিয়াল একটু অবাক। বন্ধু, আমরা কি ফলের বাগানে যাব না? ঠিক তখন কুমিরের বউ বেরিয়ে এলো। একে তুমি কাকে এনেছো? এই যে বউ, আজই তোমাকে শিয়ালের কলিজা খাওয়াবো। এখনই ওর ভেতর থেকে কলিজা বের করে দিচ্ছি। শিয়াল তো একদম থতমত। কি, আমার কলিজা? কুমির বন্ধু, তুমি কি সত্যি আমার কলিজা খাবে? শিয়াল দ্রুত মাথা খাটালা। ও বন্ধু কুমির, আমি তো আমার কলিজা গর্তে রেখে এসেছি। তুমি আগে বলনি কেন? তাহলে সঙ্গে করেই আনতাম। কি, কলিজা গর্তে রেখেছো? চল তাহলে এখনই নিয়ে আসি। কুমির তাড়াতাড়ি শিয়ালকে আবার পিঠে উঠিয়ে নদীর ওপারে নিয়ে গেল। ওপারে পৌঁছতেই শিয়াল লাফ দিয়ে নেমে গেল। ওরে বোকা কুমির, কেউ কি কখনো নিজের কলিজা গর্তে রেখে যায়? কলিজা তো শরীরের ভেতরেই থাকে। কুমির তখন বুঝলো যে সে প্রতারিত হয়েছে। আমি কতটা বোকা! লজ্জায় মাথা নিচু করে কুমির বাড়ির দিকে চলে গেল।